বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট, আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব ইরানের কাছে 5 জাহাজ ভর্তি মিসাইল তৈরির সরঞ্জাম পাঠালো চীন। এরপর থেকে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়ে ইরানের পাশে দাঁড়ালো ফ্রান্স, পরাজয়ের ঘণ্টা বাজছে ট্রাম্পের। আরো জানিয়ে দিব মার্কিন ঘাটে ইসরায়েলি জাহাজ সবে ইরানের টার্গেট। এবং সর্বশেষ থাকছে প্রতিদিন 15 থেকে 30 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 50 থেকে 100 ড্রোন ছুড়ছে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে লড়তে ইরানকে দুর্বার গতিতে সাহায্য করছে চীন। প্রশ্ন উঠেছে, ইরানের মিসাইল ভান্ডারকে শক্তিশালী করতে চীন কি সত্যি সাহায্যের হাত বাড়িয়েছে? কারণ মার্কিন বিশ্লেষকদের দাবি, যুদ্ধের মাঝেই ইরানের উদ্দেশ্যে 5টি জাহাজ পাঠিয়েছে চীন সরকার, যাতে ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় রাসায়নিক ও জ্বালানি। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে নির্ভুল হামলা চালাতেও ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে বেইজিং। কিন্তু ইহুদিবাদীদের চোখ ফাঁকি দিয়ে কিভাবে ইরানকে সাহায্য পাঠাতে সফল হচ্ছে চীন? প্রশ্ন হলো, প্রয়োজনীয় এই রসদগুলো দিয়ে কতগুলো মিসাইল তৈরি করতে পারবে ইরান? টানা 1 মাসেরও বেশি সময় যাবৎ যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে তুমুল গতিতেই লড়াই চালিয়ে যাচ্ছে ইরান। ইহুদিবাদীদের যেন দম ফেলবার জন্য একটুকুও সময় দিচ্ছে না তেহরান। ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোনের সমন্বয়ে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে কাঁপিয়ে তুলছে ইরান, যার কারণে পশ্চিমাদের মাঝে প্রশ্ন উঠেছে যে ইরানের সামরিক ভান্ডারে আর কতগুলো মিসাইল রয়েছে, আর সেগুলো দিয়ে ইহুদিবাদীদের বিরুদ্ধে কতদিন লড়াই চালিয়ে যেতে পারবে তেহরান। সম্প্রতি মার্কিন গোয়েন্দারা জানিয়েছে, ইরানের প্রায় অর্ধেকেরও বেশি ক্ষেপণাস্ত্র লঞ্চার এখনও অক্ষতই আছে, যেগুলোর মধ্যে দেশটির ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলোও রয়েছে, যা দিয়ে হরমুজ প্রণালীতে শত্রুপক্ষের জাহাজগুলোর বিরুদ্ধে ব্যাপক হুমকি তৈরি করতে পারবে তেহরান, এমন দাবি মার্কিন গোয়েন্দাদের। যদিও যুদ্ধ শুরুর আগেই ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC দাবি করেছিল যে ইহুদিবাদীদের বিরুদ্ধে টানা 6 মাস যাবৎ তুমুল যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা আছে তেহরানের। এদিকে ইহুদিবাদীদের চিন্তার মাত্রা বাড়িয়ে তুলেছে 1945 নামের মার্কিনী একটি থিঙ্ক ট্যাঙ্ক। এ প্রসঙ্গে সংস্থাটির গবেষকদের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনর্গঠনে দেশটিকে সরাসরি সাহায্য করছে চীন। এজন্য সাম্প্রতিক সময়ে অন্তত 5 জাহাজ ভর্তি মিসাইল তৈরির প্রয়োজনীয় উপকরণ তেহরানের কাছে পাঠিয়েছে বেইজিং, মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে চ্যালেঞ্জ জানাতে এবং মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব শক্তিশালী করতেই এমন পদক্ষেপ নিচ্ছে চীন। যদিও এ কাজের জন্য কিছুটা চালাকির পথ বেছে নিয়েছে বেইজিং। এক্ষেত্রে চীন সরকার সরাসরি জড়িত না থেকে কিছু বেসরকারি সংস্থার মাধ্যমে ইরানের কাছে মিসাইল তৈরির প্রয়োজনীয় সরঞ্জাম পাঠাচ্ছে। শুধু তাই নয়, দ্রুত গতিতে ক্ষেপণাস্ত্র তৈরির জন্য সোডিয়াম পারক্লোরেডের এই চালানগুলো বহনকারী জাহাজ ইসলামিক রিপাবলিক অফ ইরান শিপিং লাইন গ্রুপের সাথে সংশ্লিষ্ট, যাদের বিরুদ্ধে 2021 সালে নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। এমনটাই দাবি মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক 1945-এর। কিন্তু এই সাহায্যের বিনিময়ে ইরানের কাছ থেকে কিভাবে লাভবান হচ্ছে চীন? চলমান যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অবস্থা অনেকটাই নাজুক হয়ে পড়েছে। টানা 1 মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক অস্ত্রগুলো যেন মুখ থুবড়ে পড়েছে, আর ইসরায়েলেও দেখা দিয়েছে সৈন্য ও অস্ত্রের সংকট। এমন অবস্থায় ট্রাম্প আশা করেছিল পারমাণবিক শক্তিধর ফ্রান্স তাদের পাশে দাঁড়াবে। প্রবাদে আছে, হাতি যখন বিপদে পড়ে চামচিকাতেও লাথি মারে। ঠিক ট্রাম্পের অবস্থাও এখন এমনটাই দাঁড়িয়েছে। এই যুদ্ধে ট্রাম্পের অবস্থা যখন ভয়াবহ খারাপের দিকে যাচ্ছে, ঠিক সেই সময় মিত্রদেশ হয়েও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশে না দাঁড়িয়ে এবার ইরানের পক্ষে সরাসরি অবস্থান
অবস্থান নিয়েছে ফ্রান্স। যুদ্ধের সর্বশেষ অবস্থা দেখলে বোঝা যায় ট্রাম্প কতটা বেকায়দায় পড়েছেন। একদিকে আমেরিকার নাগরিকরা ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ করছে, অন্যদিকে ইরান ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে। আর এমন মুহূর্তেই ট্রাম্পকে কোনো তোয়াক্কা না করেই এই যুদ্ধে ইরানের পাশে এসে দাঁড়িয়েছে পারমাণবিক শক্তিধর ফ্রান্স। এই যুদ্ধে ট্রাম্পকে জিততে হলে পারমাণবিক অস্ত্রের ব্যবহার ছাড়া আর কোনো উপায় নেই। তবে এটিও ব্যবহার করা ট্রাম্পের জন্য এখন এত সহজ নয়, কারণ রাশিয়া, চীন এবং সর্বশেষ ফ্রান্সের অবস্থান দেখে বিশ্লেষকরা মনে করছেন ইরানের সাথে চলমান এই যুদ্ধে খুব শীঘ্রই পরাজয় মেনে নিতে হতে পারে ট্রাম্পকে, আর এটি কোনো চুক্তির মাধ্যমেই হতে পারে। যদি এমনটি না হয়, দিন শেষে ইরানের মতো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকেও চরম মূল্য দিতে হতে পারে। এদিকে ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী ক্যাথরিন ভৌটিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতের সময় ফ্রান্স ইসরায়েলকে আর কোনো আক্রমণাত্মক অস্ত্র দেবে না। তিনি আরো জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক আগ্রাসনেও ফ্রান্স অংশ নেবে না। ফ্রান্সের এই অবস্থানের প্রতিক্রিয়ায় প্যারিসে নিযুক্ত থাকা ইসরায়েলের রাষ্ট্রদূত ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ফ্রান্সকে তারা আর বন্ধু হিসেবে বিবেচনা করতে পারবে না। মধ্যপ্রাচ্যের আকাশে গর্জে উঠেছে ইরানের শক্তি। একের পর এক নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে মার্কিন ঘাঁটি, চলছে ইসরায়েল সম্পৃক্ত জাহাজ। অপারেশন ট্রু প্রমিস 4 এর 97তম ঢেউয়ে আইআরজিসি দেখিয়ে দিল প্রতিশোধ শুধু শব্দ নয়, এটি এখন বাস্তবের বিধ্বংসী শক্তি। হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ, উপসাগরে দাপট। ইরান যেন জানিয়ে দিচ্ছে এই অঞ্চলে এখন বদলে যাচ্ছে খেলার নিয়ম। আইআরজিসি জানায়, কুয়েতের মোহাম্মদ আল আহমদ নৌঘাটির কাছে একটি গোপন মার্কিন কমান্ড সেন্টারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। নিখুঁত আঘাতে স্থাপনাটি ধ্বংস হয়ে গেছে বলে দাবি করা হয়। একই সময়ে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে কিংদাও স্টার নামের একটি ইসরায়েল সম্পৃক্ত জাহাজে ক্রুজ মিসাইলের সরাসরি আঘাতে আগুন ধরে যায়। শুধু তাই নয়, আইআরজিসি বলছে তারা এখন হরমুজ প্রণালীতে স্মার্ট কন্ট্রোল প্রতিষ্ঠা করেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জ্বালানি রুটে অনুমতি ছাড়া কোনো জাহাজ প্রবেশ বা বের হতে পারছে না। গত 24 ঘন্টায় একাধিক জাহাজকে থামিয়ে নির্ধারিত নোঙ্গর পয়েন্টে পাঠানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন এটি কেবল সামরিক নয়, অর্থনৈতিক চাপ তৈরিরও কৌশল। ইরানের হামলায় ইসরায়েল সম্পৃক্ত জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আঞ্চলিক লজিস্টিক চেইনে বড় ধাক্কা লেগেছে। বিশ্লেষকরা মনে করছেন, যদি জাহাজ চলাচল ও সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত ঘটে, তাহলে ইসরায়েলের বাণিজ্য ও সামরিক রসদ সরবরাহে তাৎপর্যপূর্ণ প্রভাব পড়বে। অর্থাৎ সরাসরি ক্ষয়ক্ষতির পাশাপাশি পরোক্ষ অর্থনৈতিক ও কৌশলগত ক্ষতিও বড় হতে পারে। হাজ কাসেম, খেইবার শেকান ও গাদর, এই 3 ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে ইরান দেখিয়ে দিয়েছে তার বহুমাত্রিক আক্রমণ সক্ষমতা। ড্রোন ও মিসাইলের সমন্বিত ব্যবহারে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করার কৌশল স্পষ্ট। এতে করে আমেরিকা ও তার মিত্রদের প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠছে। ইরান এখানে শুধু প্রতিশোধ নিচ্ছে না, বরং পুরো অঞ্চলে শক্তির ভারসাম্য পাল্টানোর চেষ্টা করছে। আইআরজিসির আগের হামলাগুলোতেও দেখা গেছে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার উপর সরাসরি আঘাত। কুয়েতের বুবিয়ান দ্বীপে হিমার সিস্টেম, বাহরাইনে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে মার্কিন সেনা ও প্রযুক্তি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট স্থাপনাগুলোকেও টার্গেট করা হয়েছে। ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের হামলা শেষ, ধোঁয়া উঠছে এখনো, কিন্তু ঠিক 1 ঘন্টার মধ্যেই আবার চালু হয়ে যাচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি। কিভাবে সম্ভব? ইরান কিভাবে এত দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে? পশ্চিমাদের কেবল একটাই প্রশ্ন, কোন কৌশলে ইরান এখনো দুর্বিনীত? কোন সে কৌশল যা শত্রুর শত আঘাতেও পারস্য উপসাগরীয় এই একরোখা দেশটিকে মাথা নত করতে দিচ্ছে না? চলমান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা হামলার লক্ষ্য ছিল একটাই, ইরানের ক্ষেপণাস্ত্র শক্তিকে সম্পূর্ণভাবে ধ্বংস করা। ভূগর্ভস্থ বাংকার, সাইলো, লঞ্চিং সাইট সবকিছুতেই আঘাত হানা হয়েছে। বাইরে থেকে দেখলে মনে হয় সব শেষ, কিন্তু বাস্তব চিত্র যেন ঠিক উল্টো। দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের তথ্যে উঠে এসেছে চমকে দেওয়ার মতো তথ্য। বলা হচ্ছে, হামলার পর ধ্বংসস্তূপ সরিয়ে কয়েক ঘন্টার মধ্যেই সেই ঘাঁটিগুলো আবার সচল করে ফেলছে ইরান। অর্থাৎ যেগুলোকে ধ্বংস বলে মনে হচ্ছে সেগুলোর অনেকগুলোই আসলে অল্প সময়ের মধ্যেই ফিরে আসছে কার্যক্রমে। এখানেই তৈরি হচ্ছে বড় প্রশ্ন, তাহলে যুক্তরাষ্ট্রের অভিযান
কতটা সফল? গোয়েন্দা তথ্য বলছে ইরান উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র এবং মোবাইল লঞ্চার অক্ষত রাখতে পেরেছে। এর মানে আঘাত পেলেও পুরো সক্ষমতা ভেঙে পড়েনি, বরং তারা আগেই প্রস্তুত ছিল এমন পরিস্থিতির জন্য। এই প্রস্তুতির অন্যতম বড় অংশ ডিকয় বা ভুয়া লক্ষ্যবস্তু। ইরান নাকি বিপুল পরিমাণ ভুয়া লঞ্চার ও স্থাপনা তৈরি করেছে, যেগুলো আসল বলে মনে হয়। ফলে শত্রুপক্ষ হামলা চালালেও প্রকৃত ক্ষেপণাস্ত্র কতটা ধ্বংস হচ্ছে তা নিশ্চিত হওয়া কঠিন হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্থাপনাগুলোকে পুরোপুরি ধ্বংস মনে হচ্ছে, সেখান থেকেই আবার উদ্ধার করা হচ্ছে লঞ্চার, দ্রুত মেরামত করে আবার হামলায় ব্যবহার করা হচ্ছে সেগুলো, যেন এক অদৃশ্য পুনর্জন্মের প্রক্রিয়া।